আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল মানের ইমেইল সিগনেচার তৈরি করতে হয়। বিভিন্ন কাজে বিভিন্ন সময় বিভিন্ন ক্লায়েন্টের সাথে কথা বলার প্রয়োজন হয়ে থাকে। তাই আমরা আজকে একটি প্রফেশনাল মানের ইমেইল সিগনেচার ক্রিয়েট করে দেখাবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমাদেরকে প্রথমে একটা Google Docs থেকে একটা ব্ল্যাংক পেজ ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আমরা এখান থেকে আমরা ইনসার্ট এ আসবো। ইনসার্ট থেকে আমাদের এখানে টেবিল আছে। টেবিল থেকে ডান দিকে এসে ১, ২ এই ২ টা টেবিল সিলেক্ট করে এখানে একটা ক্লিক করব। ক্লিক করা শেষ হয়ে গেছে। ক্লিক করা শেষ হয়ে গেছে। আমরা এখন ২ টা স্টেপের মাধ্যমে আমরা এখানে একটা ইমেইল তৈরি করে দেখাবো। এই জায়গাটাতে আমরা রাখবো একটা ফটো, এই জায়গাটাতে রাখবো আমাদের কিছু ইনফরমেশন। প্রথমত এই ফটো জায়গাটা আমাকে একটু ছোট করে নিতে হবে। আমার মাউস বারটা এইখান থেকে এই মাঝখানে নিয়ে আসলাম। একটা ক্লিক করলাম। ক্লিক করার পর লেফট বাটন ক্লিক করে একটু সামনের দিকে নিয়ে আসলাম। মাঝ বরাবর আর ফটোটা যতটুক থাকা প্রয়োজন ততটুকু নিয়ে আসলাম। আমাদের এইখানে একটা ক্লিক বার আসতেছে, এখানে একটা ক্লিক বার আসতেছে। আমরা এইখান থেকে এখানে একটা আমরা ফটো এড করি প্রথমত। ফটো এড করার জন্য আমাদেরকে প্রথমত এই ইনসার্ট ইমেজ থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর আপলোড ফ্রম দ্য কম্পিউটারে ক্লিক করতেছি। ক্লিক করার পর আমরা আমাদের ফটোটি সিলেক্ট করব। আমরা একটা ফটো যেকোনো ফটো সিলেক্ট করে ফেললাম। ফেলার পর আমাদের এই দিকের কাজ শেষ। আমরা এখন এদিকে আমাদের কিছু ইনফরমেশন এড করব। প্রথমত আমি প্রেফার করব সর্বপ্রথম আমরা এখানে আমাদের নামটা এড করব। আমি আমার নামটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমরা নিচে ইন্টার বাটন ক্লিক করার পর দেখব নিচে আসতেছে কিনা। নিচে আসার পর আমরা এখানে দেব আমরা কি নিয়ে এই জিমেইল ক্রিয়েটটা করতে যাচ্ছি, এই ইমেইল সিগনেচারটা তৈরি করতে যাচ্ছি। আমরা কি ধরনের কাজ করব এখানে। আমরা যেই কাজে এক্সপার্ট সেই কাজ নিয়ে আমরা এখানে দেব। আমি দিলাম আমার মতো করে। আমি আমার মতো করে দিয়ে দিলাম। আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। আমি এন্টারে ক্লিক করলাম। এখন আমি এখানে আলাদা কিছু দিব। আমি এখানে আমার ফোন নাম্বার দিব। আমি এখানে আমার জিমেইল দিব। সরি, আমি এখানে জিমেইল দিব না। আপনারা যেহেতু আমরা একটা ইমেইল সিগনেচার তৈরি করতেছি তাহলে আমরা এখানে ইমেইল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের অন্য কিছু থাকলে এড করবেন। না হলে আপনারা এখানে আপনাদের ওয়েবসাইট থাকলে বেশি ভালো হয়। আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়েছি। দিয়ে দেওয়ার পর আপনারা এখানে আপনাদের মতো যেকোনো কিছু এড করতে পারেন। আপনারা এখানে অ্যাড্রেস দিতে পারেন, আপনাদের ফুল অ্যাড্রেস, না হলে অন্য কিছু দিতে পারেন। আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি অ্যাড্রেসটা দিয়েই দিলাম। তারপর আমরা এখানে ফোন নাম্বারটা এড করি। আমরা একটা যেকোনো দিয়ে দিলাম। আমরা আমাদের ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। আমরা আমাদের ওয়েবসাইটটিও দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে আমাদের অ্যাড্রেস দিব। আমরা আমাদের একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদেরকে এইখানে এখন আমাদের কিছু আইকন এড করতে হবে। আমাদেরকে একটা আইকন বলতে আমরা এখানে কিছু আইকন এড করার পর এখানে লিঙ্ক আপ করব আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো। লিঙ্ক আপ করার পর যেন আমাদের ওই ইমেল সিগনেচারে কেউ ক্লিক করার সাথে সাথে আমার যে কোনো সোশ্যাল মিডিয়াতে আসতে পারে। তাহলে আমরা এখান থেকে ফটো থেকে আসলাম আপলোডে। আপলোড থেকে আমরা এখানে ডাউনলোড করে রাখছি আমি অলরেডি সময় বাঁচানোর জন্য। ফেসবুকটা নিয়ে আসলাম প্রথমত। ফেসবুকটা আসার পর এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটাকে ছোট করে নিব। ঠিক সেম নিয়মে আমি আমার প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ায় এড করব। আমি আমার এখানে ৪ টা সোশ্যাল মিডিয়া এড করে ফেললাম। আপনি চাইলে আপনার ইচ্ছামত যতগুলো সোশ্যাল মিডিয়া আপনার রয়েছে ঠিক সবগুলি আপনি এখানে এড করতে পারবেন। আমার এই ৪ টায় আমি দিলাম। আমার কাছে আছে তবে সেগুলো আমি দিলাম না। এখন আমাদেরকে এটা একটু স্টাইলিশ বানাইতে হবে, ডিজাইন বানাইতে হবে। কোনটাতে কি প্রয়োজন কাস্টমাইজ করতে হবে। প্রথমত আমরা এই ফটোটাকে আমরা একটু ছোট রাখবো। এত বড় রাখবো না। এখান থেকে ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে আলতো করে নিচে উপরে তুলে দিলাম। একটু ছোট হয়ে গেল। ছোট হয়ে যাওয়ার পর
আমরা এখানে দেখি মাঝখানে যায় কিনা। মাঝখানে গেছে, মাঝখানে রাখলাম। রাখার পর আমাদেরকে এই যে মাউস বারটা এইখানে আছে, ব্যাক স্পেস ক্লিক করলাম, ছোট হয়ে গেল। আরেকবার ব্যাক স্পেস ক্লিক করলাম, ওইখানে চলে গেল। আমরা এখানে আরেকটু ছোট করে দিতে পারি একটু সুন্দর ডিজাইনের জন্য। এটার সাথে আমরা মার্ক করে নিলাম। সোশ্যাল মিডিয়ার সাথে এটা একটু মাপ হয়ে গেল আমাদের। মাপ হয়ে যাওয়ার পর আমরা এখানে সিলেক্ট করব এটা। সিলেক্ট করার পর আমরা এটা একটু বড় করব। এটাকে আমরা একটু বড় করি। যেহেতু আমাদের এটা নাম, আমরা এটাকে সিলেক্ট করার পর বোল্ড করে দিব। আমি এটাকে বোল্ড করলাম সুন্দর দেখানোর জন্য। এটাকে বোল্ড করলাম ঠিক একই নিয়মে। এটাকে আমি কালার করব আমার এই কালার, যেহেতু এটা লিঙ্ক। আর এটাকে আমি করব রেড কালার। রেড কালার দিয়ে দিলাম। আর এটাকে আমি বোল্ড করব। বোল্ড করে ফেললাম। আমাদের এটা একটা ইমেল সিগনেচারটা দেখাচ্ছে খুব সুন্দর, প্রফেশনাল মানের ইমেল সিগনেচার। এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে এখানে আমাদের সবকিছু ডিজাইন ক্লিয়ার। আমাদেরকে এই সোশ্যাল মিডিয়াগুলোতে লিঙ্ক আপ করতে হবে। এই লিঙ্ক আপ করার জন্য প্রথমত আপনাকে বলি, এই আইকনগুলা আপনারা কোথায় পাবেন? flaticon.com নামের একটা ওয়েবসাইট আছে। আমি সেখান থেকে এই আইকনগুলো সংগ্রহ করছি। আপনারা চাইলে সেখানে যেয়ে আইকনগুলোকে ডাউনলোড করে নিয়ে আসতে পারেন। আর আমি এখানে আমার ফেসবুকটাকেই শুধু লিঙ্ক আপ করব। বাকিগুলো আপনারা আপনাদের মতো করে লিঙ্ক আপ করে ফেলবেন। আমি এখানে যেই সোশ্যাল মিডিয়াকে আমি লিঙ্ক আপ করব সেটাতে আমাদেরকে প্রথমত ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমাদেরকে আগে লিঙ্কটাকে কপি করে নিয়ে আসতে হবে। ফেসবুকে আসলাম, আবার লিঙ্কটাকে কপি করলাম। কপি করার পর আমরা এখানে এটাতে সিলেক্ট করার পর আমাদেরকে এখানে লিঙ্ক আপ করতে হবে। এই যে এখানে দেখা যায় ইনসার্ট লিঙ্ক। কন্ট্রোল কে ক্লিক করলেও এই অপশনটা আসবে। আবার ইনসার্ট লিঙ্কে ক্লিক করলে এই অপশনটা আসবে। আসার পর এইখান থেকে আমাদেরকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পর অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে ফেললাম। করার পর এখানে ফেসবুকে ক্লিক করব, দেখেন লিঙ্ক আপনাদের শো করতেছে। আপনারা এই যে দেখেন টুইটার অ্যাকাউন্টে সেম। এখানে আমরা লিঙ্ক আপ করে নিই, কিন্তু এখানে লিঙ্ক শো হচ্ছে না। যখন আমরা ফেসবুকে ক্লিক করতেছি তখন আমাদের শো হচ্ছে। তখন আমাদের একটা ইমেল সিগনেচার প্রফেশনাল মানের ক্রিয়েট করা হয়ে গেছে। আমাদের একটা ছোট্ট কাজ বাকি রয়েছে, সেটা করার পর আমরা এটা আমাদের জিমেইলে সেট করব। আমাদেরকে এই যে চারদিকে যে বর্ডার রয়েছে, এই বর্ডারটাকে আমাদেরকে সরিয়ে ফেলতে হবে। তাছাড়া আমরা আমাদের তাছাড়া আমরা আমাদের প্রফেশনাল বুঝতে পারবো না। সো আমরা এইটাকে সরানোর জন্য এটাকে যদি আমরা একদম সিলেক্ট করার পর ডিলিট করে দিই, তাহলে আমাদের এটা সবকিছু চলে যাবে। আমরা ডিলিট করবো না। আমরা এখানে একটা বুদ্ধি খাটাবো। বুদ্ধি হচ্ছে এটাকে মাউসের লেফট বাটন ক্লিক করার পর সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এটার রংটা আমরা চেঞ্জ করে দেবো। আমরা কালারটাকে দেবো হোয়াইট। এটা আমাদের শেষ। আমরা আবার এইভাবে প্রত্যেকটা সিলেক্ট করে কালারটাকে চেঞ্জ করি। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এই মাঝখানের বর্ডারটা আমরা কালার যেকোনো কালার করে দেবো, বাট হোয়াইট ব্যতীত। হোয়াইট ব্যতীত আপনারা যেকোনো কালার করতে পারবেন। এখন আপনাদেরকে এইটা ইমেইলের মাধ্যমে সেট করতে হবে। প্রথমত আমরা এখানে ক্লিক করব কন্ট্রোল এ। কন্ট্রোল এ ক্লিক করলাম। ক্লিক করার পর কন্ট্রোল ভি ক্লিক করব। কপি হয়ে গেল আমাদের এটা। কপি হওয়ার পর আমরা চলে যাব জিমেইলে। জিমেইল থেকে এখানে আপনাদের জিমেইলটা এইভাবে থাকবে। আপনাদের জিমেইলটা আপনাদের মতো করে থাকবে ঠিক সেম এইভাবে। আপনাদেরকে প্রথমত আসতে হবে ডান সাইড থেকে সেটিং। সেটিং এ ক্লিক করার পর সেটিং সি অল সেটিং এ ক্লিক করার পর একটু স্ক্রলিং করতে হবে। আমি একটু স্ক্রলিং করতেছি, স্লোলি স্ক্রলিং করতে হবে। স্ক্রলিং করার পর আপনাদেরকে দেখতে হবে যে এই যে দেখেন আমার একটা ক্রিয়েট করা আছে, আমি এটাকে ডিলিট করলাম। ডিলিট করার পর এইখানে আমাদেরকে ক্রিয়েট এ নিউ, আপনাদের ঠিক এই সিস্টেমে থাকবে। আমরা এখানে ক্রিয়েট এ নিউ ক্লিক করতেছি। এখানে আমরা একটা নাম দেব। এই ফাইল যে রাখবো, এই ফাইলটার একটা নাম দিলাম প্রথমত। প্রথমত নাম দেওয়ার পর এই যে একটা ব্ল্যাঙ্ক জায়গা দেখতে পাচ্ছেন, এই ব্ল্যাঙ্ক অপশনে একটা ক্লিক করলাম। কন্ট্রোল ভি তে ক্লিক করলাম। মানে পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিগনেচারটা কত একটা সুন্দর মানে দেখাচ্ছে। এই সিগনেচারটা এইখান থেকে ঠিকভাবে দেখে নিবেন যে পিকচারটার সাথে সবকিছু লেখা ঠিক সামঞ্জস্যটা আছে কিনা। সামঞ্জস্য থাকার পর একটু নিচে আসবেন। আসার পর এখানে দেখেন, এখানে একটা অপশন লিখছে ফর নিউ
ইমেইল ইউজ। যদি আপনি একজনকে মানুষকে ১ম এসএমএস দেন, তাহলে আপনার এই মেইলটা শো করবে। কি মেইল? আমাদের ফাইলটার নাম ছিল রাকিব হাসান। রাকিব হাসানে ক্লিক করলাম। এখন এখানে বলছে নো রিপ্লাই ফরওয়ার্ড ইউজ। যদি আপনারা একটা বায়ারের সাথে কথা বলতে বারবার এই ইমেইল সিগনেচারটা তার কাছে শো করাইতে চান, তাহলে আপনারা এখানে ড্রপ ডাউনে ক্লিক করার পর রাকিব হাসান সিলেক্ট করবেন। কিন্তু আমি এটা প্রেফার করি না। আমি একজনকে একবারই আমার ইমেইল সিগনেচারটা দেখাবো। নেক্সট টাইম যখন আমি কথা বলবো তারপর আমি আমার ইমেইল সিগনেচারটাকে দেখাবো না। সো এখানে নো ক্লিক করলাম। আপনারা চাইলে ইয়েস এনেবল করে দিতে পারেন। আনএবল থাকবে, এটা আমাদেরকে এনেবল করে দিতে হবে। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবো। সেভ এন্ড চেঞ্জ থাকবে। সেভ এন্ড চেঞ্জ এ ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমাদেরকে ট্রাই করার পালা। আমরা এখানে কাস্টমে যাব। কাস্টম থেকে এই যে আমাদের দেখেন ইমেইলটা চলে আসে। একদম প্রফেশনাল মানের ইমেইল চলে আসে। এখন কেউ যদি আমাদের এইখানে ক্লিক করে তাহলে আমাদের ফেসবুকে চলে যাবে। এটা হচ্ছে আমাদের ইমেইল সিগনেচারের বেনিফিট। আমরা ইমেইলে আসতেছি কিন্তু কনভার্ট করে আমাদের আনাদার সোশ্যাল মিডিয়া গুলোতে তাকে নিয়ে যাচ্ছে। এটা আমাদের ফিডব্যাক। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে লার্ন বিডি ইনস্টিটিউটের সাথেই থাকবেন।